নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই বাঙালিদের একটি উৎসব জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখে সামান্য উপকরণে কম সময়ে বানিয়ে শেয়ার করব এই রেসিপি। আপনারা যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কাতলার রেজালা বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, 2টো পেটি এবং 3টে গাদা। নুন আর পাতিলেবুর রস দিয়ে দেব। এবার নুন আর পাতিলেবু খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেটে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে কিছু পরিমাণ জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার 2টো কেটে রাখা পেঁয়াজ আমি এই জলের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। জল আর ফেলবো না, এর মধ্যেই শুকিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কিশমিশ, 6টা কাজু, আর দেব 1 চামচ চালমগজ, আর দেব 1 চামচ পোস্ত। অল্প একটু গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, জলটা এর মধ্যেই মরে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে আমি একটা মিহি পেস্ট করে নেব। পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কাজু কিশমিশটাও ভিজে গেছে, এবার পেস্ট করে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এক পাশটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়েছি। এইভাবেই আমি ভেজে নেব হালকা করে। মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চির মতো আদা, আর দেব 10-12 কোয়া রসুন। অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি, আর দেব কাবাব চিনি, আর অল্প একটু লবঙ্গ, খুবই অল্প পরিমাণে দিয়েছি, আর দেব 1/2 চামচের মতো জিরে। সমস্ত ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না হলে পেঁয়াজটা জ্বলে লাল হয়ে যাবে, তখন কারির কালারটা ভালো লাগবে না দেখতে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামই থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে।
মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। এবার রেগুলার কিছু মশলা দিয়ে দেব। তার মধ্যে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও আরও একবার কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজুর পেস্টটা। কাজুর পেস্ট দিয়েও আমি 2-3 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3 চামচ ফ্যাটানো টক দই। টক দই দিয়েও আমি খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নেব। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। আমার রান্নাটা মোটামুটি শেষের পথে। দেখুন বন্ধুরা কত তেল ছেড়েছে ওপরে। এবার শেষের দিকে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচের মতো গোলাপ জল। ব্যাস একদম রেডি কাতলার রেজালা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ পরে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি কাতলার রেজালা। দারুণ দেখতে লাগছে। খেতে তো অনুষ্ঠান বাড়ির স্বাদেরই হয়। আপনারাও আমার মতো করে জামাই ষষ্ঠীতে বানিয়ে জামাইদের দুপুরের ভাতের পাতে সার্ভ করুন, দেখবেন খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।